বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা দোয়া আমিও ভালো আছি। আজকে পবিত্র শুক্রবার, শুক্রবারে নামাজের যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। তারপরে দেখলাম ডান পাশে ফিশারির মধ্যে একটা ঈগল পাখি চেঁচাচেঁচি করতেছে। পরে দেখে একটু কাছে গেলাম, গিয়ে দেখি জালের ভিতরে সে আটকে গেছে। আটকার পরে অনেক টান্নে টুন্নে কাছে আনলাম, পানিতে না নামে আর কি। নামার পরে কাছে আনার পর দেখি জালের ভিতরে সে এমনভাবে আটকেছে, মানে কেউ যদি না ছুটাই দেয়, ছোটার মতো কোনো নাই, মানে ছোটার হলে আমি ছুটাই দিলাম। ছুটাই দেওয়ার পর আর ছোটাইছি, খুব সাবধানে কাজটা করছি, কারণ ঈগলের নখের মধ্যে কিন্তু বিষ, ঠোঁটের মধ্যে বিষ, যেহেতু সে সাপ ধরে খাইতে পারে, হজম করতে পারে, তাহলে অবশ্যই সাপের চেয়ে বেশি বিষাক্ত সে। তাই খুব সাবধানে ছুটাইয়া তারপরে রোদ্রের দিকে আনলাম। এমনভাবে শুকাইছে, মনে হয় 3-4 দিন যাবৎ এখানে সে আটকা, এই পানির মধ্যে, ঠান্ডার মধ্যে। আরও কীরকম শীত পড়ছে এটা তো আপনারা জানেন। পরে অনেকক্ষণ চেষ্টার পর সবটি সুতা একটা 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 ছিঁড়ে তারপরে এখানে টানে নিয়ে রোদ্রের মধ্যে ছাড়লাম। রোদ্রে ছাড়ার পর দেখলাম আস্তে 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 সামনের দিকে আগাইল। পরে আগানোর পর আমরা এখানে রাখা তারপর চলে আসলাম। পরে কিছুক্ষণ পর যখন আবার নামাজ শেষ করে যখন এই রাস্তা আবার যাই, পরে দেখি আর সে এই জায়গায় নাই। অর্থাৎ সে তার শরীর একটু শুকাইছে, শুকানোর পরে সে একটু পাতলা হয়েছে শরীরটা। পাতলার পর কোনো একদিকে চলে গেছে। অবশেষে খাটাখাটির পর একে উন্মুক্ত করে দেওয়া সম্ভব হলো। জানি না কাজটা কেমন হলো, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন কাজটা কি ভালো হলো না খারাপ। সেহেতু একজন প্রাণী, সে কিন্তু সাপ, বিচ্ছু এসব ধরে খায়, আবার ভারী মুরগির বাচ্চা টাচ্চা এসবও কিন্তু নিয়ে খায়। একদিক দিয়ে ভালো করলে আরেক দিক দিয়ে কিন্তু সে ক্ষতি করে। ওই যে দেখেন, ছাড়ার পরে পুরা শরীরে তার এনার্জি চলে আসলো। আমি এটা ধরার পরে আমি তারা আইডিয়া করতে পারলাম মিনিমাম 3 দিন যাবৎ সে এখানে আটকা, এরকম একটা আইডিয়া করতে পারছি, কারণ তার শরীরে এক চোরের মাংস নাই, এমনভাবে শুকাইছে। শুকানিতে বোঝা যায় সে 3 দিন যাবৎ এই পানির মধ্যে সে আটকা। কিন্তু আসলে হায়াত থাকতে মত নাই। এই ঠান্ডার মধ্যে একটা মানুষও যদি আটকা থাকতো 3 দিনের ভিতরে মারা যেত, কিন্তু সে এখনো মারা যায়নি। যাই হোক, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।